আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি ফিউচার টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স বলে রাখি, আসলে এই যে ভিডিওটি ফিউচার টেন্সের উপরে, এই ভিডিওটি আসলে পঞ্চম শ্রেণী থেকে উপরের দিকে সকল শ্রেণীর জন্য এটা প্রযোজ্য। তো ভিউয়ার্স শুরু করছি আমরা। ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল। এখন এই ভবিষ্যৎকালটা কি, মানে ভবিষ্যতে ঘটবে যে সকল ক্রিয়াপদ দ্বারা এটা বোঝায় যে ভবিষ্যতে কাজ ঘটবে, ওইটা হচ্ছে কি ভবিষ্যৎকাল। তো এটা ক্লাসিফিকেশনটা দেখি আমরা, যেটা শ্রেণী বিভাগ বা প্রকারভেদ একটু দেখি নেই। এটা প্রত্যেকটা টেন্সে আমরা জানি কি চারটা প্রকার আছে। তো প্রথমটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স, যেটাকে আমরা বলি। আচ্ছা, সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স, এইটার স্ট্রাকচারটা হচ্ছে যে আমাদের সাবজেক্ট থাকবে, তারপরে শেল উইল থাকবে। এই দুটো হচ্ছে মডাল, এই দুটাকে মডাল অক্সিলারি ভার্ব বলা হয়। এটা সহায়ক ভূমিকা রাখবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম দুই ক্ষেত্রেই, নেগেটিভের ক্ষেত্রেও অ্যাফার্মেটিভের ক্ষেত্রেও আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম। জাস্ট নেগেটিভের ক্ষেত্রে আমরা দেখেছি অতিরিক্ত একটা কি নট বসছে, এতটুকু আর কিছু না। তো বাংলাতে এই সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের বাংলা কিভাবে আমরা চিনবো, যে বাংলা যে বাক্যে ক্রিয়াপদ থাকে, আর বাংলা ক্রিয়াপদ কোথায় থাকে, বাক্যের শেষে থাকে। তো এখানে ব, বে, বেন এই ধরনের বা বি এই ধরনের যে ক্লুগুলো আছে এগুলো থাকবে, প্লাস নেতিবাচক বাক্যের ক্ষেত্রে শুধুমাত্র অতিরিক্ত না থাকবে, এইটাই। তো আমরা এগুলোকে একটু ট্রান্সলেট করে দেখবো যে আমাদের স্ট্রাকচার অনুযায়ী। আচ্ছা, আমরা দেখি যে আমি আগামীকাল স্কুলে যাব, ঠিক আছে। তাহলে এখানে আই সাথে শেল বসবে। ওইখানে একটু বলে রাখি যে শেল উইল কোথায় বসবে। ফার্স্ট পারসনের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রে শেল বসবে, আর বাকি সকল ক্ষেত্রেই আমরা কি উইল বসাবো। এমনকি অনেক ক্ষেত্রে আমরা আইর সাথে উইল বসাই, এক্ষেত্রে তেমন কোনো সমস্যা নাই। তাহলে আই শেল তারপরে বসালাম, তারপরে হচ্ছে আমাদের ভার্ব হচ্ছে কি যাওয়া। তাহলে যাওয়া মানে কি গো, যাবো। আই শেল গো টু স্কুল, গোর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে, টু বসবে, স্কুল টুমোরো। আই শ্যাল গো টু স্কুল টুমোরো। তো টুমোরোটা আমরা স্টার্টিংও নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নাই। তারপরে আমরা দেখি যে সে একটি গল্প লিখবে, তাহলে হি অর শি আমরা যেটাই বসাই না কেন উইল বসবে। থার্ড পারসন যেহেতু, ফার্স্ট পারসন না এরা, তাহলে উইল বসবে। উইল রাইট স্টোরি। তাহলে আমাদের এখানে উইলের মধ্যে আরেকটা আছে উইল। আচ্ছা, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, তারপর হচ্ছে অবজেক্ট হচ্ছে কি স্টোরি, একটা গল্প লিখবে। আচ্ছা, তারপরে আমরা দেখি এখানে যে আমরা পার্কে খেলবো না, আমরা কে খেলবে না, আমরা খেলবো না। তাহলে কে তার প্রশ্ন করলে কি সাবজেক্ট পাওয়া যায়, তাহলে আমরা, তাহলে উই উইল নট, উইল বসলো, উইল সাথে শেল বসে ভিউয়ার্স, উই শেল এখানে বসাতে পারি, উইল বসাইলেও হয়ে যাবে। উইল নট প্লে ইন দ্য পার্ক, আমরা পার্কে খেলবো না বা পার্কের ভিতর খেলবো না, একই অর্থ, ঠিক আছে। তারপরে আছে আমাদের এখানে একটা নেগেটিভ সেন্টেন্স আছে, তারা আগামীকাল ঢাকায় আসবে না। তাহলে আমরা এটা লিখতে পারি দে উইল নট, এর সাথে উইল বসবে এখানে, যেহেতু এটা ফার্স্ট পারসন না, উইল নট কাম টু ঢাকা। ওকে, এখানে টুমোরো বসাই দিলাম, টুমোরো। তাহলে দে উইল নট কাম টু ঢাকা, ঢাকা থেকে তারা আসবে না, আগামীকাল ঢাকা আসবে না। ওকে, তাহলে তারপরে আমরা দেখি যে ইয়ার্স ফিউচার কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য আমরা আগেও বলেছি। কন্টিনিউয়াস টেন্স বলতে কি বোঝায়, চলমান বোঝায়, ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, ঘটতে থাকবে ভবিষ্যতে। তো এখানে আমরা বলছি যে কন্টিনিউয়াস কি মূল ভার্বের সাথে আইনি যুক্ত হয়, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে, আর এখানে একটা বি ভার্ব থাকেই। এই যেখানে বি কিন্তু এখানে বেস ফর্মটাই আছে, এখানে বি, আর শেল উইল থাকবে মডাল, তো ওইখানে আছে। নেগেটিভের ক্ষেত্রে আমরা দেখতেছি মাঝখানে একটা নট বসবে। ওকে, আর বাংলাতে কিভাবে চিনবো, বাংলাতে চিনার ক্ষেত্রে দেখবো যে এখানে তে থাকবো, তে থাকবেন, তে থাকবো। তো ভিউয়ার্স আমাদের এখানে বাংলা চিনিবার উপায় আমরা দেখি যে এখানে তে থাকবো, থাকবেন বা এই ধরনের ক্লুগুলো থাকবে ফিউচার কন্টিনিউয়াসের মধ্যে, আর নেগেটিভ যে অতিরিক্ত একটা না থাকবে, প্লাস হচ্ছে না থাকবে, এইটাই। তো আমরা একটু ট্রান্সলেট করে যেমন এটা বোঝা যায় কিনা, যেমন আমি এই সময় বই পড়তে থাকবো, ঠিক আছে। তাহলে আই উইল, এখানে আই উইল বা শেল বসবে, তাহলে এখানে আমরা শেল বসাই, আই সাথে শেল। আসলে এখন এই উইলের ব্যবহারটা বেশি হয়, যার কারণে এটা চলে আসে। আই শেল বি রিডিং এ বুক দিস টাইম, এই সময়, এখানে দিস টাইম। আই শ্যাল বি রিডিং এ বুক দিস টাইম, আমি এই সময় কি, এই সময় আমি বই পড়তে থাকবো। আচ্ছা, এখানে তারপরে দেখি আমি সে গান গাইতে থাকবে, তাহলে সি উইল, তার সাথে সির সাথে অবশ্যই উইল বসবে, উইল বি সিঙ্গিং এ সং। গান গাইতে থাকবো বলতে একটা গানই তো একবারে গাইতে পারবো, যার কারণে আমরা কিন্তু এই সং ব্যবহার করলাম। ওকে, তারপরে আমরা খেলতে থাকবো না, উই উইল নট বি প্লেইং। ওকে, এতটুকু, আমরা খেলতে থাকবো না। তারপরে এই নেগেটিভ, তারা আগামীকাল ভ্রমণ করতে থাকবে না, যদিও এই কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ সেন্টেন্স কিন্তু কম দেখা যায় এরকম, ঠিক আছে। তো ভিউয়ার্স এইভাবে। আচ্ছা, তারপরে আমরা দেখি যে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা পারফেক্ট টেন্সের একটা বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে হ্যাভ ভার্ব এখানে থাকবে, প্লাস হচ্ছে যে অবশ্যই ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এখানে ভি3 আছে এবং হ্যাভ আছে অবশ্যই। আর যেহেতু ফিউচার টেন্স, তাহলে ফিউচার টেন্স মানেই হচ্ছে শেল উইল থাকবেই। ওকে, শেল অথবা উইল একটা বসবেই। তো এখানে আমাদের সবকিছু মিলে গেল, হ্যাভও আছে, তাহলে আমাদের এখানে কি
আবার ভার্বের থার্ড ফর্মও আছে এখানে, আর নেগেটিভের ক্ষেত্রে অতিরিক্ত একটা নট আছে এতটুকু। এখানে আমরা কিভাবে এটা বুঝবো, যেমন কোনো বাংলা ক্রিয়াপদ শেষে কি করে থাকবো বা গিয়ে থাকবো, খেয়ে থাকবো, এই ধরনের কিছু। আর নেগেটিভের ক্ষেত্রে শুধু একটা না থাকবে। তো আমরা এটা ট্রান্সলেশন করে দেখি। আমি তখন কাজটি শেষ করে ফেলবো, তাই ঠিক আছে। তাহলে আই উইল অথবা আই শ্যাল হ্যাভ ফিনিশ মানে কাজ শেষ, ফিনিশ দ্য ওয়ার্ক বাই দেন। আমি তখন ওই সময়ের মধ্যে, তখনকার মধ্যে, এই জন্য বাই দেন আসছে। ওকে, তারপরে আমরা লিখি যে সে বাড়ি পৌঁছে থাকবে অথবা সে বাড়ি যাবে। এখানে সে বাড়ি যাবে, এখানে ভিউয়ার্স একটু আমাদের বাড়ি পৌঁছে যাবে। তাহলে তারপরে আমরা করি যে সেই বাড়িতে, তাহলে উই উইল হ্যাভ রিচড হোম। ওকে, বাড়ি পৌঁছে থাকবে, রিচ মানে পৌঁছা, তাহলে হ্যাভ রিচড হোম। ওকে, আচ্ছা, তারপরে আমরা দেখি আমরা সময় মতো রিপোর্ট লিখে ফেলবো, আমরা সময় মতো লিখে থাকবো। এখানে আমরা নেগেটিভ করবো, নেগেটিভটা আসলে জরুরি, নেগেটিভ যদি করি তাহলে করতে পারবো। ওকে, তাহলে আমরা এটা নেগেটিভ করি, তো উই শ্যাল হ্যাভ রিটেন রিপোর্ট। যেহেতু এটা নেগেটিভ যদি হয় তাহলে অবশ্যই আমরা শ্যাল, এখানে উই শ্যাল হ্যাভ, এখানে আমরা নট ব্যবহার করবো, শ্যাল এর পরে নটের পরে, শ্যাল নট হ্যাভ রিটেন রিপোর্ট সময় মতো, ইন টাইম। আমরা সময় মতো বলতে অর্থ মানে কি ইন টাইম। আচ্ছা, তাহলে আমরা তারপর আছে এখানে তারা রান্না করে থাকবে, তাহলে দে উইল হ্যাভ কুক মানে রান্না করা। তো ভার্ব ফার্স্ট পার্টিসিপল ফর্ম এটা, এই যে রিটেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি দেখবো, যে আমরা কি ফিউচার কন্টিনিউয়াসের একটা বৈশিষ্ট্য আছে ভিউয়ার্স, এটা হচ্ছে যে কন্টিনিউয়াসের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে বি ভার্ব প্লাস আইএনজি থাকবেই। পারফেক্টের বৈশিষ্ট্য হচ্ছে যে মূল ভার্বের একটা ফার্স্ট পার্টিসিপল থাকবে, এটা ফার্স্ট পার্টিসিপল। তো এইটা এখানে কিন্তু ফার্স্ট পার্টিসিপল হিসাবে কি থাকতেছে, একটা হচ্ছে কন্টিনিউয়াস হিসাবে বি ভার্ব থাকতেছে, আবার ফার্স্ট পারফেক্ট হিসাবে এখানে যে বিনটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম, বি ভার্বের থার্ড ফর্ম। ওকে, ফার্স্ট পার্টিসিপল থাকতেছে। ওকে, এটা। আর এখানে আরেকটা উল্লেখযোগ্য সূত্র আছে, সেটা হচ্ছে যে বাংলা চিনিবার উপায়তে আমরা দেখি যে এই যে সময় প্লাস যাবত ধরিয়া থাকবে বাংলাতে, আর ইংরেজির ক্ষেত্রে টাইম রেফারেন্স মানে সময় উল্লেখ থাকবে, এখানে টাইম রেফারেন্স বলা হচ্ছে, ঠিক আছে। তো এগুলো যাবত ধরিয়া মানে সিন্স অথবা পর, এটাকে আসলে এইভাবে উল্লেখ করা দরকার ছিল যে আমাদের এখানে টাইম না উল্লেখ করেছে, ঠিক আছে। টাইম, এই যে টাইম সময়ের উল্লেখ থাকবে। তো আমাদের এখানে বাংলাতে দেখা যাচ্ছে যে সময় প্লাস যাবত প্লাস ধরিয়া এগুলো থাকবে। তো এখানে যাবত ধরিয়ার ক্ষেত্রের জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে যে ফর, যাবত ধরিয়ার জন্য হতে থেকে, এটার জন্য হচ্ছে সিন্স। ওকে, এটা মূলত হচ্ছে যে এরকম, এই যে সিন্স অথবা ফর, অথবা এখানে সিন্স অথবা ফর, এখানে প্লাস হচ্ছে টাইম। মূলত ব্যাখ্যাটা হচ্ছে এরকম। এখানে আমরা দেখি যে আমি তখন 1 ঘন্টা ধরে পড়তে থাকবো, এটা তখনটা দরকার নাই, তখনটা আমরা আগে ব্যবহার করেছি। আমি 1 ঘন্টা ধরে পড়তে থাকবো, তাহলে আই শ্যাল এখানে কি হ্যাভ বিন রিডিং এ বুক, যেহেতু 1 ঘন্টা ধরিয়া যাবত ধরিয়া কি ফর, যাবত ধরিয়া হলে ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে। তারপরে আমরা দেখি এখানে সে 3 দিন ধরে এখানে কাজ করতে থাকবে, আমরা দেখলাম যে হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং এখানে ফর 3 days। এখানে সবগুলোতে ভিউয়ার্স এখানে আমাদের যা ধরে কথা উল্লেখ করা আছে, যাবত বা ধরে, তো যার ফলে প্রত্যেকটাতে আমাদের এখানে ফর চলে আসতেছে। আর যদি হচ্ছে আমরা ঠিক আছে থেকে আসে, তাহলে আমরা অবশ্যই কি অবশ্যই সেখানে সিন্স ব্যবহার করব। যদি এখানে আমরা এটাকে কেটে দেই, সে সকাল থেকে খেতে কাজ করতে থাকবে, খেতে এখানে আচ্ছা এটা সকাল থেকে সে বই পড়তে থাকবে বা অঙ্ক করতে থাকবে, তাহলে আমরা যেটা কি দেখবো যে হি উইল হ্যাভ বিন ডুইং অঙ্ক, সাম মানে কি ডুইং, আচ্ছা ডুইং সাম সিন্স মর্নিং, সকাল থেকে অঙ্ক করতে থাকবে। ওকে, বা সমাধান করতে থাকবে। এইটা তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন এই ফর্মুলাগুলো। তো ফিউচার টেন্সটা কিন্তু খুবই সহজ। ফিউচার টেন্সের একটু বৈশিষ্ট্যটা যদি আমি সংক্ষেপ বলে দিই, ফিউচার টেন্স মানে শেল উইল দ্বারা স্টার্ট হবে, এই মোডাল অক্সিলারি ভার্ব থাকা বাধ্যতামূলক, ফিউচারের একটা বৈশিষ্ট্য। আর ভবিষ্যৎ, বাংলাতে চিনে যে ভবিষ্যৎ বুঝাবে। আর কন্টিনিউয়াস টেন্স তো চেনা একেবারে সহজ, চলমান থাকবে, কোনো কিছু রানিং। আর পারফেক্ট কন্টিনিউয়াস চেনা আরো সহজ, এটাও চলমান থাকবে, বাট সময় প্লাস যাবত ধরিয়া এগুলো থাকবে, যাবত ধরিয়া প্লাস সময় থাকবে। আর ইংরেজিতে চেনার জন্য তো অবশ্যই আমাদের সিন্স ফর প্লাস টাইম, আর যে স্ট্রাকচার আছে আমাদের শেল হ্যাভ বিন, তো এগুলো কিন্তু একেবারে সহজ। আর ফিউচার পারফেক্ট চেনার ক্ষেত্রে আমরা এখানে গিয়ে থাকবে, করে থাকবে, এইভাবে এই ধরনের বাংলাতে থাকবে। এবং আর
ফিউচারের যে স্ট্রাকচারটা আছে আমরা ইংরেজিতে সেটা দেখি যে শেল উইল তো আছেই, তারপরে হ্যাভ ভার্ব থাকবে যে আমরা জানি যে পারফেক্ট টেন্সে, এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল থাকবে, এই যে আমরা দেখতেছি। তো এগুলো একটু মাথায় রাখলে, জাস্ট এই ক্লুগুলো একটু মাথায় রাখলে কিন্তু যে কোনো ট্রান্সলেশন টেন্সের উপরে কিন্তু খুব সহজেই করা যায়। ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং